ভূমিকম্প এমন এক প্রাকৃতিক দুর্যোগ যা আগে থেকে জানার কোনো উপায় নেই। ভূমিকম্প থামানো যায় না, কিন্তু ভূমিকম্পের সময় করণীয় সম্পর্কে জানা থাকলে আত্মরক্ষা ও ক্ষয়ক্ষতি কিছুটা কমানো যায়। বিশেষজ্ঞরা ভূমিকম্পের সময় আত্মরক্ষার আরও যা যা করা যেতে পারে বলে মনে করেন সেগুলো হচ্ছে: ১. আপনার প্রথম কাজ শান্ত থাকা। ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত হবেন না। ২. ভূকম্পনের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবপত্রের নিচে আশ্রয় নিন। ৩. রান্নাঘরে থাকলে গ্যাসের চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে আসুন। ৪. বিম, কলাম বা পিলার ঘেঁষে আশ্রয় নিন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ৫. শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন। ৬. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা স্থানে আশ্রয় নিন। ৭. একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে, তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। ৮. উপরতলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করুন। ৯. কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়ুন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। ১০. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরে থাকুন। ১১. ব্যাটারি চালিত রেডিও, টর্চ লাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন। ১২. যদি কোনো বিধ্বস্ত ভবনে আটকা পড়েন এবং আপনার ডাক উদ্ধারকারীরা শুনতে না পায়, তাহলে বাঁশি বাজিয়ে অথবা হাতুড়ি বা শক্ত কোনো কিছু দিয়ে দেয়ালে বা ফ্লোরে জোরে জোরে আঘাত করে উদ্ধারকারীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করুন। এবার আসি ভূমিকম্পের সময় যা যা করবেন না। ১. ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করবেন না। ২. উঁচু বাড়ির জানালা, বারান্দা বা ছাদ থেকে লাফ দেবেন না। ৩. ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাসনালীতে না ঢোকে। ৪. গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দুহাতে মাথা ঠেকে বসে পড়ুন। ৫. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বিদ্যুতের খুঁটি ঘেঁষে অবস্থান করবেন না। ভূমিকম্পের সময় সবচেয়ে জরুরি মাথা ঠান্ডা রাখা। ভয় পেয়ে হিতাহিত জ্ঞানশূন্য না হয়ে শান্ত থাকতে পারলে নিজের পাশাপাশি আপনি অন্য অনেকের প্রাণ রক্ষার ভূমিকা পালন করতে পারেন। তাই নিজে জানুন, অন্যকে জানান, আর প্রস্তুত থাকুন নিজের জন্য, সবার জন্য। মাহফুজ জুয়েল, বাংলাদেশ প্রতিদিন।